আজকে আমি তৈরি করবো ধোকার ডালনা, নিরামিষ ধোকার ডালনা আপনাদের তৈরি করে দেখাবো। আমি দেখুন ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে নিয়েছি একটু আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট দুটো আলু এই যে সেদ্ধ করে রেখেছি। এখানে নিয়েছি জিরে, আদা, শুকনো লঙ্কা। এই মশলাটা আমি যখন এই বেটে নিয়ে যখন কষাবো তখন এক্ষেত্রে দেবো, তো সেই জন্য একটু বেশি করেই বেটেছি। আর এখানে আরেকটা মশলা নিয়েছি, 3 চামচ বড় চামচের পোস্ত নিয়েছি, 7টা কাজু, কয়েকটা কিশমিশ, এগুলো আলাদা করে বেটে নেব। তবে সাথে থাকবেন রান্নাটা দেখে নেবেন আমি কীভাবে তৈরি করছি। নিরামিষ এই ধোকার রান্নাটা কিন্তু অসাধারণ হবে খেতে। আজকে সোমবার তো ওই জন্য আমি এটাকে নিরামিষ রান্না করছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি হিং। হিংটা একদম বর্ষাতে একদম বসে গেছিলো, যার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে একটু দিয়ে দিলাম, যতটা পরিমাণ মতো লাগবে সেই বুঝে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা যখন কালো জিরে হিঙের গন্ধ বেরিয়ে এলো, তখন এই যে ডালগুলো আমি বেটে রেখেছি, ছোলার ডাল, সেগুলো কিন্তু একদম মিহি করে পাউডার করে বাটা যাবে না, একটু যেন খচখচে থাকে সেই রকম মতো করে বেটে নিতে হবে, তাহলে কি ধোকা ভালো লাগবে। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম একটু চিনি, হালকা একটু নুন মিষ্টি, তারপরে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা একটুখানি দিয়ে দিলাম। আমি যেটার মধ্যে রেডি করব তার জন্য আমি এখানে ঘিয়ের সাথে একটু আমি মাখিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে, আর দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগবে। এটাতে দেবো। তখন বুঝবেন এটা হয়ে গেছে রেডি, তখন ট্রেতে ঢেলে নিতে হবে। এই যে দেখুন ট্রেতে ঢেলে নিলাম আমি, আর ট্রেতে ঢেলে নেওয়া মাত্র কিন্তু এটাকে সুন্দরভাবে সেট করে নিতে হবে। আমি একটা ট্রেতে ঢাললাম, আপনারা চাইলে কেক টিন বা হয়তো কোনো থালার মধ্যে ঢেলে নেবেন, কিন্তু যখনই এটা সেট করবেন একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এইভাবে কিন্তু একদম চেপে চেপে নয়, একটুখানি মোটামুটি সমান করে নিতে হবে। আর আমি ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 15 মিনিটের জন্য দেখুন রেখে দিতে কিন্তু ডাল খুব সুন্দরভাবে শুকিয়ে একদম টেনে নিয়েছে, আর এতে ধোকার শেপগুলো দিতে খুব সুন্দর সুবিধে হবে, আর সুন্দরভাবে দেওয়াও যাবে। আর আমি এটাকে কি করব, এখানে কেটে নিতে একটু অসুবিধে হচ্ছে, যার জন্য আমি এটাকে একটা থালার মধ্যে একটুখানি আলাদা করে ঢেলে নেব, মানে একদম উল্টে নেব। তো যাই হোক একটুখানি করে নিলাম, ডিমোল্ড করে নিলাম। তো দেখুন এখন এটাকে আলাদা করে আমি করে মানে রেখে নেওয়ার পরে কেটে নিতে খুব সুবিধা হবে আমার। আর এভাবে তুলতে যাচ্ছি কিন্তু কি বলুন তো, ছেড়ে যাচ্ছে, ভারী তো একটুখানি, বেশ লম্বা লম্বা আছে, কাটার আগেই উল্টাতে গেলাম। তো যাই হোক কোনো অসুবিধে নেই, শেপ তো এতেও দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধে নেই, কাজটা আরও সহজ হয়ে গেল। তো আমি এইভাবে কিন্তু একটু বরফির মতো করে নিচ্ছি, যে এরকম কাজু বরফি আমরা করি, মানে দেখেছেন তো যেরকম করে থাকি বাড়িতে বা কিনতে পাওয়া যায়, ঠিক সেই রকম বরফি মতো করে নিলাম। আর কি সুন্দর লাগছে দেখতে বরফিগুলো। আর মনে হয় ডালগুলো যে বড়াগুলো আমি সমস্ত কিছু যে ধোকাগুলো তেলে দিয়ে দিলাম, তেলে দেওয়ার পরে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, যেরকম আমরা মাছ ভাজি ঠিক ওই ধরনের, একদমই যেন পুড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। পুড়ে গেলে কিন্তু দেখতেও বাজে লাগবে আর রান্নাটা খেতেও বাজে হয়ে যাবে। আর এইভাবে তুলে নিলাম সব ধোকাগুলোকে, এইভাবে আমি ভেজে তুলে নেব। তবে এইগুলো যেগুলো ভাজছি এগুলো কিন্তু গরম ভাতে ডালের সাথে খাবো বলে, আর বাটির মধ্যে যেগুলো রেখেছি এগুলো আমরা ডালনা করব, যেরকম ধোকার ডালনা করে। তো এটাকে সরিয়ে রেখে দেব। আর এখন এবারে রান্নাটা করে নেব। দিয়ে দিয়েছি একটু কালো জিরে, আর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এই ফোড়নগুলো দিলাম, একটু দিয়ে দেবো সাদা জিরে। আমি যেভাবে করছি নিরামিষ এই ধোকার ডালনাটা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন, ফোড়নগুলো যেভাবে দিচ্ছি ওইভাবে দেবেন। আর আমি এখন দিয়ে দেবো আরেকটা জিনিস যেটাতে খুব ভালো লাগবে, আমরা সবসময় ওটা পরে দিই কিন্তু আজকে একটু আগেই দেব, তাতে ভালো হবে। কেন হবে সেটা বলে দেব।
আর দিয়ে দিচ্ছি এই যে চিনি। কেন দিচ্ছি এটাতে একটুখানি কিন্তু রঙটা ভালো হবে। আগে কিন্তু দেখতেন আমার মাকে দেখেছি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিত, তাতে রঙটা কিন্তু রান্নার কালারটা খুব ভালো হয়। আমি হয় আগেও দিই বা রান্নার মাঝখানেও দিই চিনিটা একটুখানি ব্যালেন্স রাখার জন্য। কিন্তু ধোকার ডালনা না হবে ঝাল, না হবে মিষ্টি, ব্যালেন্সটা যাতে সেই রকম হয়, নুন মিষ্টি ঝাল একটুখানি সামঞ্জস্য যাতে থাকে, সেইভাবে আমি দিলাম। তো সেটা একবারই দিয়ে দিলাম, আর পরে দেবো না। যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিতে হবে। আর পরিমাণ যেমন দেবেন সেই রকম সময় লাগবে, এটা আমি সব রান্নাতে সবসময় বলে থাকি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি একটুখানি নুন, পরিমাণ মতো। যে নুনটা দিলাম তাতে যদি কম হয় পরে আবার দিয়ে দেব। আমি সবসময় প্রথমে একটু নুন কম দিই, পরে দেখে নিই, যদি মনে হয় ঠিক আছে তো খুব ভালো, না হলে কিন্তু আবার একটুখানি দিয়ে দিই। তো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে ধোকার ডালনা, এইগুলো কিন্তু নিরামিষ দিনে আমরা তো বাড়িতে তৈরি করতেই পারি। দেখবেন অনুষ্ঠান বাড়িতেও ছোটোখাটো বড় যে কোনো অনুষ্ঠানে কিন্তু ধোকার ডালনাটা কিন্তু করে। আগে তো খুবই হতো, এখনও হয়। এইসব পুরনো দিনের রান্নাগুলো সব দিনই কিন্তু চলে। তো এখন আমি একটু বাটিতে করে গরম জল করেছি, ঠান্ডা জল তো একদমই দেবো না। ঝোল বা কষা রান্না করতে আমি সবসময় কিন্তু গরম জলের ব্যবহার করি, এটা তো আপনারা সকলেই জানেন। তো দিয়ে দিলাম জল। আর এই ধোকার ডালনাটা দেখেছেন তো কতটা সুবিধে, কতটা সহজভাবে আমি দেখালাম। এমনভাবে তৈরি করলাম যে আপনারা মানে খেলে কিন্তু এই রান্নাটা বারবার তৈরি করতে ইচ্ছে করবে। রেখেছিলাম পোস্ত, কাজু আর কিশমিশ যে বাটাটা, সেটা দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন। ধোকার ডালনায় হয়তো সবসময় সবাই দেয় না। আলু ভেজে তুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বাটিতে যেটুকু তেল লেগে আছে সেটাও দিয়ে দিলাম। তো এই ধোকার ডালনাতে যদি আপনারা এই কাজু কিশমিশ আর এই পোস্ত বাটাটা দেন না, নিরামিষে অসাধারণ হবে খেতে। একবার অন্তত তৈরি করে দেখুন। আর বারবার আপনাদের কাছে আমি বলি যে প্লিজ অন্তত কমেন্ট করবেন, কমেন্ট করলে খুব ভালো লাগে। আর দেখুন ধোকাটা দেখতে কি সুন্দর হয়েছে, আর নরম একদম সুন্দর হয়েছে। তবে আমি সবসময় যেভাবে বড়া বা ধোকা অন্যান্য রান্নাতে এই ধরনের রান্নাগুলো চিনি আর নুন দিয়ে একটু ভিজিয়ে রাখি, সেটা কিন্তু করলাম না, রান্না একদম মানে ঘেটে যেতে পারে সেই কারণে। তবে ধোকা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটানো যায় না, ফুটিয়ে দিলে কিন্তু একটুখানি ভেঙে যাবার ভয় থাকে। তো যাই হোক, এখন আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে একটুখানি মোটামুটি ধরুন 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখন দিয়ে দেব এখানে আমি শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা অন্তত নিরামিষ রান্নাতে, আর ঘি, এই দুটো জিনিস অবশ্যই দেবেন। ব্যাস, আর এতে কিচ্ছু লাগে না। আমার বাড়ির তৈরি ঘি, আমি ঘি তৈরি করি যেটা নিজে বাড়িতে খাওয়ার জন্য, সেই ঘি আমি সবসময় রান্নাতে দিই। আপনাদেরকে ঘি তৈরিটা দেখিয়েছি সহজ উপায়ে, একবার আমার পেজে মানে প্রোফাইলে গিয়ে দেখে নেবেন, তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো কেমন লাগলো আজকে এই ধোকার ডালনা? আশা করি ভালো লেগেছে এই নিরামিষ ধোকার ডালনা। তো এই নিরামিষ ধোকার ডালনাটা কিন্তু সকলের মন ছুঁয়ে যাবে, সকলের ভালো লাগবে। পরিবারে কিন্তু এই রান্নাটা যখন একবার খাবে না, আপনাকে বারবার কিন্তু এই রান্নাটা করার জন্য প্রত্যেকে বলবে, অসাধারণ হয় খেতে। তো অনেকেই ধোকার ডালনা ঝামেলার জন্য ধোকা তৈরি করতে চায় না, তো আমি যেভাবে দেখালাম অবশ্যই এভাবে তৈরি করুন, সহজে হবে আর ভীষণ সুস্বাদু হবে খেতে। তো এইরকমই আমি একটা নতুনভাবে নতুন রান্না, নতুন ধরনের নতুন কিছু নিয়ে আসার সবসময় চেষ্টা করি আপনাদের সকলের কাছে। আশা করি আপনাদের এই রান্নাগুলো আপনারা আমার দেখেন, আপনারা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি দেখে থাকেন, ফলো আর লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখতে, ফুটেও গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো। আর ঢেকে রেখে দেওয়ার পরে কিছুক্ষণের পরে একটুখানি জলটা টেনে নেবে, এতটা ঝোল থাকবে না। তো চলুন আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি এইভাবেই চলে আসব। সবাই আপনারা যেমন আমার সাথে থাকেন, সব দিন আমার সাথে থাকবেন। আর কেমন হয়েছে রান্নাটা আবার বলবো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, একদম ভুলে যাবেন না কমেন্ট করতে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।